প্রধান উপদেষ্টা পুঁজিবাজার সংস্কার নিয়ে আলোচনায় বসলেও তার কোনো প্রভাব দেখা যায়নি বলে মনে করে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর্স অ্যাসোসিয়েশন। সোমবার রাজধানীর সিএমজেএফ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের সভাপতি এস এম ইকবাল। এ সময় তিনি দাবি করেন, অর্থ উপদেষ্টার পৃষ্ঠপোষকতায় পুঁজিবাজার ধ্বংস করা হচ্ছে। মিউচুয়াল ফান্ডে দুর্নীতি হচ্ছে, শেয়ারবাজারে খারাপ কোম্পানিগুলোর তালিকাভুক্তিতে কারসাজি হচ্ছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিগত বছরে শেয়ারবাজারে রক্তক্ষরণ হয়েছে। গত 1.5 মাসে শেয়ারবাজারে কিছুটা স্বস্তি আসলেও এখনও ইতিবাচক লক্ষণ দেখা যায়নি। বক্তারা বলেন, অনেক কোম্পানি বিনিয়োগকারী থেকে টাকা নিয়ে ব্যক্তিগতভাবে ব্যবহার করছে, তাদের দুদকের আওতায় আনার আহ্বানও জানান তিনি। বিভিন্ন দাবি আন্দোলনের মুখে যখন প্রধান উপদেষ্টা, আমরা সাধুবাদ জানাই, উনি এই পুঁজিবাজার বিষয়ে পুঁজিবাজার নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম ইকবাল। জনাব ইকবাল, আপনারা বলছেন যে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও এখনও বাজারে তার ইতিবাচক প্রভাব পড়েনি। আসলে কোন কোন জায়গায় ঘাটতি দেখতে পাচ্ছেন? পুঁজিবাজার উন্নয়নে কী ধরনের পদক্ষেপ আশা করেন? ধন্যবাদ। আসলে পুঁজিবাজারের সংস্কার বলতে যে কথাটা, তার কোনো ইম্প্যাক্ট আমরা দেখতে পাইনি। বিশেষ করে এই 5ই আগস্টের পর পট পরিবর্তনের পর নতুন সরকার যখন রাশেদ মাকসুদকে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিলেন, তারপর থেকে ধারাবাহিকভাবে মার্কেটের যে পতন হয়েছে, এতে সারা দেশ না শুধু সারা বিশ্ব দেখেছে যে পুঁজিবাজার ধ্বংস করে দিয়েছে। এরপরে তারা সংস্কারের নামে যে কাজগুলো করছে, প্রধান উপদেষ্টা যেখানে বললেন যে গ্রুপ অফ এক্সপার্ট বিদেশ থেকে এনে আমরা পুঁজিবাজার সংস্কার করব, ওনার ঘোষণার পরও যমুনায় উনি যে ঘোষণা দিলেন, তারপরও পুঁজিবাজার দেখা গেছে ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছে। সম্প্রতি তিনি আবার মার্জিন নীতিমালার নাম দিয়ে যে আতঙ্কের সৃষ্টি করেছেন, যে ধূম্রজালের সৃষ্টি করেছেন, এতে মার্কেট আবার একটা ব্যাপক পতনের দিকে যাবে বলে আমরা মনে করছি। এবং পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য কিছুই করা হচ্ছে না, বিপরীতক্রমে তাদের ধ্বংস করা হচ্ছে, তাদের পকেট খালি করা হচ্ছে, তাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এটাই আমরা মনে করি বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমানতকারী সুরক্ষায় কোন কোন পদক্ষেপের অভাব দেখছেন? যারা পুঁজিবাজারে বিনিয়োগ করছেন, সাধারণ বিনিয়োগকারী, তাদের স্বার্থ সুরক্ষায় কোন জায়গায় ঘাটতি রয়েছে? বা যারা কারসাজি করতো তারা কি এখনো মার্কেটে অ্যাক্টিভ কিনা? আমানতকারী যারা কারসাজি করেছে আগে, আমরা মনে করি যে তাদের হয়তো একটা গ্রুপ বিদায় নিয়েছে, কিন্তু নতুন করে আবার কোনো একটা চক্র এর সঙ্গে জড়িত হয়েছে। এবং পৃষ্ঠপোষকতায় আমরা মনে করি এই কমিশনের সংশ্লিষ্টতাই আছে। কারণ কমিশন যদি এই রকম তাদের স্বৈরাচারী এবং স্বেচ্ছাচারী মনোভাব প্রকাশ না করে, তারা যদি এই ধরনের আচরণ না করে, তাহলে কখনোই তাদের ভিতরে যদি সততা এবং স্বচ্ছতা থাকতো, তাহলে যারা স্টেক হোল্ডার, বিনিয়োগকারী, একটা 33 লাখ বিনিয়োগকারী, তাদের প্রতিনিধি অথবা তাদের সংশ্লিষ্টতা নিয়ে, তাদের মতামত নিয়ে কিভাবে পুঁজিবাজারটাকে উন্নয়ন করা যায়, তাদের আমানত সুরক্ষা করা যায়, সেভাবে পরামর্শ নিত। আমরা এক স্বৈরাচার বিদায় করেছি, উনি স্বৈরাচারের উপর দিয়েও স্বৈরাচার, তাকে কেউ কিছু বলতে পারে না। আমরা দেখছি সালাউদ্দিন আহমেদ সরাসরি তার পৃষ্ঠপোষকতা করে এবং তাকে নিয়ে চ্যালেঞ্জ করে, এবং উনি এক পর্যায়ে বলেই ফেলেছেন যে আমি যদি প্রধান উপদেষ্টাকে বলি তাহলে ওকে সরাবে, অন্যথায় সরাবে না। এই কথা বলার পর আর মানুষ কি আশা করতে পারে তাদের কাছ থেকে? ধন্যবাদ জনাব এস এম ইকবাল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।